আপনার হাতের কাছে কম দামি জিনিস পেয়েছেন আর আপনি গদগদ করে আপনি কিনে ফেললেন। আপনি একবার যাচাই বাছাই করারও চেষ্টা করলেন না যে জিনিসটা আসলে কি, সেটা কি বৈধ নাকি অবৈধ। প্রায়শই ক্ষেত্রে ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস এবং অর্নামেন্টের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে থাকে। হয়তোবা দেখা যায় কারোর একটা অ্যান্ড্রয়েড ফোনের খুব শখ, কিন্তু টাকার জন্য সে কিনতে পারছে না। তো হঠাৎ করে কম দামে হাতের কাছে পেয়ে গেছে, সে ওইটা কিনে ফেলছে। ঠিক তেমনি যারা সাধারণত জুয়েলার্সিতে চাকরি করে তারাও অনেক সময় এরকম কোনো ব্যক্তির কাছ থেকে অল্প দামে এই অর্নামেন্ট কিনে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেনে বা না জেনে চোরাই মালি গ্রহণ করছে। এই চোরাই মোবাইল অথবা চোরাই অর্নামেন্ট গ্রহণ করে থাকলে পরে আপনি ওই চোর যে আইনে শাস্তি পাবে, এই পেনাল কোডের ৩৭৯ ধারা অনুযায়ী যে পরিমাণ তার সাজা হবে, ঠিক পেনাল কোডের ৪১১ ধারা অনুযায়ী আপনারও কিন্তু সেই একই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। শুধু শাস্তি ভোগই নয়, আপনাকে এর চাইতে আরও বড় ধরনের বিপদে ফেলতে পারে। ধরেন যে ফোনটা আপনি কিনলেন সেটা কোনো চোরাই ফোন, অথবা ওই ব্যক্তি এমন কোনো জায়গা থেকে ফোনটা নিয়ে এসেছে যে হয় ওই ফোন দিয়ে কাউকে হয়তো কখনো হুমকি প্রদান করা হয়েছে, অথবা একটি ব্যক্তি খুন হয়েছে, সেখান থেকে সে ওই ফোনটা নিয়ে এসেছে। তখন কিন্তু ওই ফোনের লোকেশন ধরে আপনিও কিন্তু ওই খুনের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারেন। চুরি তো নর্মাল বিষয় হয়ে দাঁড়ালো, খুনের কাছে চুরি নর্মাল বিষয় হয়ে দাঁড়ালো না, আপনি খুনের মতো সমস্যায়ও পড়তে পারেন। অথবা কোনো মেয়ে দেখা গেছে ধর্ষণের শিকার হয়েছে, সেই মেয়ের ফোনটা কেউ চুরি করে নিয়ে আসছে, তো আপনি সেটা আপনার কম দামে কিনে নিলেন, তখন আপনিও এই প্রবলেমে পড়বেন। ঠিক অর্নামেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক এই যে যারা জুয়েলারিতে চাকরি করেন বা জুয়েলারিতে চাকরি করেন, তারা অনেক সময় দেখা যায় যে এই যে এরকম কম দামে কোনো ব্যক্তির কাছ থেকে এই অর্নামেন্ট গ্রহণ করে থাকেন। আপনারা অর্নামেন্ট বা এই যে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যারা কম দামে গ্রহণ করছেন, তারা ওগুলোর সাথে সাথে কিন্তু আপনার শাস্তি আপনি নিজে ইচ্ছাকৃতভাবেই কাঁধে নিয়ে নিচ্ছেন। তা আপনি বললেন যে আমি তো এটা জানি না বা আমি এটা জানতাম না, এই ধরনের মানে ধানাই পানাই কথাবার্তা। আইন কিন্তু আপনার এই কথা কোনোভাবেই গ্রহণ করবে না, আপনাকে শাস্তির আওতায় আসতেই হবে। তাই পরামর্শ হচ্ছে যে হাতের কাছে কম দামে কোনো জিনিস পেলেই এই ইলেকট্রনিক্স জিনিস বা অর্নামেন্ট গদগদ করে কিনে ফেলবেন না। কেনার আগে অবশ্যই যার কাছ থেকে কিনছেন তার সম্পর্কে ভালো করে জানুন এবং অন্তপক্ষে এইটুকু নিশ্চিত হন যে ওগুলো চোরাই মাল না বা কোনো অপরাধের সাথে এই ধরনের মালের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে পরে আপনি চাইলে কিনতে পারেন, আদারওয়াইজ কখনোই কিনবেন না। আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন।